ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম দেশের সীমানা পেরিয়ে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন, সেখানেও প্রশংসিত হয়েছেন। শুটিংয়ে মাসখানেকে বিরতি নিয়ে ফের বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরলেন এই নায়িকা। বর্তমানে ব্যস্ততা ও নতুন সিনেমা প্রসঙ্গে আজকের এই ভিডিও। তবে তাকে জিজ্ঞেস করা হলো বর্তমান ব্যস্ততা কি নিয়ে। একাধিক বিজ্ঞাপনে কাজ করেছি, শিগগিরই সেগুলো প্রচারে আসবে। মাঝে একটু কাজের বাইরেই ছিলাম, পারিবারিক ব্যস্ততা ছিল। আমার মা অসুস্থ থাকায় দেশের বাইরেও আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে। সব মিলিয়ে শুটিং সেভাবে করা হয়নি। এখন আবারও কাজ নিয়ে কথা চলছে। নতুন সিনেমা বা ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সিনেমা নিয়েই আমার সব ভাবনা, এটা তো অবশ্যই করব। নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে আলোচনা চলছে, দেখা যাক কি হয়। নতুন কিছু কাজের প্রস্তাব পাচ্ছি, গল্প চরিত্র মনের মতো হলেই যুক্ত হব। এখনো সেভাবে কোনো কিছুই ফাইনাল হয়নি, তাই বলতে পারছি না। তবে এতদিন তো দেশের পরিস্থিতি খুব একটা স্থিতিশীল ছিল না, তাই কাজের খবর প্রকাশ করা যায়নি। এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে, আশা করি নতুন কাজের ঘোষণা শিগগিরই আসবে। সাকিব খানের সঙ্গে মাসখানেক আগে এক মঞ্চে আপনাকে দেখা গিয়েছে, নতুন সিনেমা নিয়ে কোনো কথা হয়েছে কি? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, না, এমনিতে শুভেচ্ছা বিনিময় হয়েছে, সিনেমা নিয়ে আমাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি। তবে তাকে আবার জিজ্ঞেস করা হলো, দেশের পট পরিবর্তনে পরপরই শুটিংয়ে অংশ নিলেন তিনি, পরিবেশ কেমন মনে হচ্ছে? তিনি জানান, বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করলাম, তাছাড়া আমি ইনডোর শুটিং করেছি, তাই সেভাবে বুঝিনি পরিবেশ। এফডিসি ও পার্কে শুটিং করেছি, বাইরেও লোক তেমন ছিল না, বাড়তি কোনো ঝামেলাও মনে হয়নি। তবে এখন তো পরিস্থিতি আরও ভালোর দিকে যাচ্ছে, অনেকেই শুটিং করছেন, নাটকের শুটিংও শুরু হয়েছে। সবকিছু খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে বলে আমি মনে করছি। আপনার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার খবর কি? এই প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমার জন্য অপেক্ষা করছি। পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক। আমি এই সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটিতে আমার অংশের পুরো কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সিনেমাটি নিয়ে প্রত্যাশা কতটুকু জিজ্ঞেস করতেই তিনি বললেন, অনেক বেশি আশাবাদী। সুন্দর একটি গল্প, বাংলাদেশের খ্যাতিমান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন থেকে নেওয়া গল্প। সব মিলিয়ে খুব করে মন ছুঁয়ে যাবে গল্পটি, এই জন্যই প্রত্যাশা অনেক বেশি। শুটিং হওয়ার পর পরিচালক বলেছেন কাজটি ভালো হয়েছে, আমার অভিনয়ে প্রশংসাও করেছেন তিনি। নাটকের অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? তিনি জানান, আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। একেবারেই যে নাটক করব না, ব্যাপারটা এমন নয়। আমি শুধু কাজ করা একটু কমিয়ে দিয়েছি, কারণ সেরকম ভালো কিছু হচ্ছে না। যদিও ভালো কোনো গল্প ও ভালো বাজেটের কোনো নাটকের প্রস্তাব আসে, তাহলে চিন্তা অবশ্যই করে দেখব। ক্যারিয়ারের এই সময় এসে কি ধরনের স্বপ্ন দেখেন? সবসময় চেয়েছি ভালো কাজের সঙ্গে থাকতে, এখনও তাই চাই। এমন কিছু কাজ করতে চাই যার জন্য দর্শকরা বহু বছর মনে রাখবেন। তাদের ভালোবাসায় অনেকগুলো বছর সবিজে কাটিয়ে দিলাম, এভাবেই বাকি পথ চলতে চাই। এই নিয়ে তিনি আমাদের টক শো থেকে বিদায় নিলেন। তবে বিদ্যা সিনহা মিম নিয়ে আরও অনেক খবর জানতে চোখ রাখুন যমুনা নিউজ বিডির পর্দায়।